নদিয়ার কল্যাণী AIIMS হাসপাতালে বেআইনিভাবে এবং অস্থায়ীভাবে কর্মী নিয়োগের অভিযোগ ঘিরে বিজেপির অভ্যন্তরীণ সংঘাত তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় বিজেপি কর্মীরা দাবি করেছেন বিধায়ক অম্বিকা রায় দলের কর্মীদের কাজ না দিয়ে বাইরের লোকেদের অর্থের বিনিময়ে চাকরি দিচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সামনে এবং বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এমনকি যুব মোর্চার নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীদের দাবি তারা দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচার সহ্য করে দলের জন্য কাজ করে যাচ্ছেন, অথচ বিধায়ক অম্বিকা রায় তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন। কর্মীরা বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি এবং দলের প্রতি অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তারা বলছেন অম্বিকা রায় এখন শুধুমাত্র মুনাফার স্বার্থে বাইরের লোকজনকে প্রাধান্য দিচ্ছেন এবং বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। অন্যদিকে বিধায়ক অম্বিকা রায় এই ঘটনার জন্য তৃণমূল নেত্রী দীপা বিশ্বাসকে দায়ী করেছেন। তিনি বলেছেন তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দলের উচ্চ নেতৃত্বের সব জানিয়ে দিয়েছেন। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের মূল একটা দাবি ছিল কর্মসংস্থান। এই কর্মীরা দীর্ঘদিন ধরে তারা ঝান্ডা নিয়ে তৃণমূলের চোখ রাঙানোকে উপেক্ষা করে তারা বিভিন্ন নির্বাচনে বিভিন্নভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু এই 21 সালে এই অম্বিকা রায় প্রার্থী হয়েছেন, আমরা ওনাকে জয়যুক্ত করেছি, কিন্তু জেতার পরে কর্মীদেরকে উনি চেনেন না। উনি চেনেন কাকে? যারা বাইরে, যাদের থেকে কিছু মুনাফা আসবে, যাদের থেকে উনি কিছু তোয়াজি ভাবনা পাবে, তাদেরকে নিয়ে উনি সংগঠনের ক্ষতি করার একটা প্রয়াস উনি দেখাচ্ছেন। দীর্ঘদিন ধরে আমরা এই অভিযোগ করে আসছি, কিন্তু লাস্ট যেটা দেখা গেল, আমরা গতকাল ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম কর্মীদের দাবি দাওয়া নিয়ে, উনি দেখা করেননি। উনি পরবর্তীকালে উনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে বিজেপির পার্টি অফিসে বিভিন্ন কর্মীর গায়ে হাত দেয়, মহিলাদের গায়ে হাত দেয় এবং সেখানে কর্মীরা অত্যন্ত উত্তেজিত, ক্ষুব্ধ। তার জন্য শক্তি সংগঠনের যে একটা গুরুত্ব আছে, এইটা সমস্ত কর্মীরা আজকে অম্বিকা রায় বিধায়ককে বোঝানোর জন্য আজকে তারা একটা শাউটিং করছে যে অম্বিকা রায় কেউ নয়, কিন্তু একজন বিধায়ক, সংগঠনের প্রত্যেকটা কর্মী, বুথের কর্মী। এটা আপনার দলেরই তো বিধায়ক তিনি, তো সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বহু জায়গায় এটা বলেছি এবং তার ব্যবস্থা হবে, কিন্তু কর্মীদের যে আবেগ সেটাকে প্রশমিত করার জন্য এটাই স্বাভাবিক। আচ্ছা, মূলত কি মানে উনি কি চাকরির কোনো বিষয় রয়েছে, মানে এমসে চাকরি? এই গয়েশপুরের দীপা বিশ্বাস আর সপ্তর্ষি বিশ্বাস, এরা এই উচ্ছৃঙ্খল মিসক্রিয়েন্টদেরকে বহুদিন ধরে এরা ব্যবহার করছে। কল্যাণী এইমসে কিছু লোককে, কিছু মিসক্রিয়েন্টকে ওখানে ঢুকিয়ে এরা এদেরকে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ডিস্টারবেন্সগুলো করছে। এর আগেও আমার বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, এর আগেও কিন্তু একবার এভাবে হামলা করেছিল বাড়ির সামনে, এবং সেই বিষয়ে আমি থানায়ও কমপ্লেন করেছি এবং আমাদের রাজ্যের উচ্চ নেতৃত্ব সকলের কাছে আমি লেটারও দিয়েছি এবং আমি জানিয়েছি। এই যে উচ্ছৃঙ্খল কিছু লোক এই দীপা বিশ্বাস ব্যবহার করছে গয়েশপুর থেকে এখানে এসে এ কী ধরনের রাজনীতি করে আমার জানা নেই। আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক, কল্যাণী বিধানসভায় লোকেরা আমাকে জিতিয়েছে এবং গতকালও আমার অফিসে এরই একটা টিম এসে আমার অফিসে, যখন আমি ছিলাম না, গয়েশপুরে আমার মিটিং ছিল, আমার অফিসের ভেতরে ঢুকে ওরা মিসবিহেভ করে তারপরে পার্টি অফিসে গেছে, আমাকে ফোন করে ডেকেছে। আমি যেহেতু নেই, আমি তো গয়েশপুরের কার্যক্রমে ছিলাম, তো ওখান থেকে আমি ফোনে তারপরে বললাম আপনারা বসুন, আমি পার্টি অফিসে আসছি। গতকাল আমি ওখান থেকে 9:30টায় ঢুকেছি। ঢোকার পরে ওই ধরনের সিচুয়েশন তৈরি করেছে। তো আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির যারা বহুদিন ধরে সংগ্রাম করছে, তারা কেস খেয়েছে, তারা এই জিনিসগুলোকে যেটা বারবার করে এইমসের সামনেও আমাকে হ্যাকেল করার চেষ্টা করা হয়েছে কয়েকজন মিলে মুষ্টিমেয়, যারা আপনি দেখবেন গতকাল দুজন ওখানে ছিল সামনে, আমার গাড়ির সামনে, শুভাশিস বিশ্বাস, তার ছেলে কিন্তু এইমসে কাজ করে, ওর সাথে আর একজন। তো এরা ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে এরা কি দেখাতে চাইছে?
যদি কাজের ইয়ে হয় সে তো আমার সাথে কথা বলবে। আমাকে কি এরা কখনো তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছে এবং তারা কখনো আমার কাছে বলেছে এসে যে আমাদের এই কাজের এটা তো একটা সিস্টেমেটিক এতে এখানে আমাদের যতগুলো মেনিয়ান ক্লাসে যে সমস্ত জব সেগুলো তো আমরা সব তো আমাদের ইয়ে তো নয়, তৃণমূলরা বহু লোককে ঢুকিয়েছে ওখানে। এবং এই সপ্তর্ষি বিশ্বাস এবং দিবা বিশ্বাস এই যে ডুও এরা প্রচুর লোককে এভাবে ঢুকিয়ে এদেরকে ব্যবহার করছে। এবং আমি ওটা রাজ্যকে বলে এদের এই যে মনোপলি এভাবে ঢোকাচ্ছে তার আমি এটাকে আটকেছি। তারপরের থেকে এরা একেবারে শৃঙ্খল আরও একেবারে রেকলেস হয়ে গেছে যে এমএলএকে এখান থেকে যদি না ইয়ে করা যায় তাহলে তাদের এই যে দু নম্বরই কাজগুলো তাদের স্বার্থ চরিতার্থ করা হবে না। তারা যদি এমসের কাজ নয়, আমি তাদের যে উচ্ছৃঙ্খলা টাইপের যে মনোভাব সেই মনোভাবটাকে এরা চরিতার্থ করার জন্যে এরা বারবার এটা ইয়ে করছে। আমি রাজ্য অফিসে আমি অবশ্যই জানিয়েছি। তো এই যে বারবার করে আমার দেখুন গাড়িটা পুরো ভেঙে দিয়েছে। এরা কমসে কম 8 ঘন্টা এখানে তাণ্ডব চালিয়েছে। দীপা বিশ্বাস টিএমসি করে, দীপা বিশ্বাস টিএমসির সাথে বিজেপি করে। বিজেপির এমএলএ বারবার করে ইয়ে করেছে। তারা কি কখনো বলেছে রাজ্যে যে এমএলএ তার বাড়িতে গিয়ে হামলা করে? তার আমি এমসের এই যে এদের ইলিগ্যাল অ্যাক্টিভিটিসগুলোকে আমি বন্ধ করেছি। আর সেই জন্যই এরা একেবারে ফিনাইল মানে তেলে বেগুনে জ্বলে উঠেছে। এই যে এত দুর্নীতিবাজ এই যে দুজন এরা সুখদেব মাইতিকে এরা ইয়ে করে বিজেপির মন্ডল সভাপতি বিজেপির যে মন্ডল সভাপতি মিটিং ডেকে আজকে এদেরকে এনে এখানকার লোক কেউ নেই একটাও। সুখদেব মাইতির সাথে 10টা লোকও নেই। আমি বারবার করে বলেছি জেলা প্রেসিডেন্টকে এই সমস্ত লোক যাদের নিজস্বতা নেই, যাদের কাছে কোনো কর্মী নেই, যারা এই যে মিসক্রিয়েন্টদেরকে ব্যবহার করে এরা এই ধরনের কাজ করে, তো এদেরকে কেন আপনারা নিয়ে করছেন না, বসাচ্ছেন না কেন? দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো এইভাবে দল দেখুন আমি কিন্তু সেলফ রেস্ট্রেন্ট ইয়ে করেছি। 8 ঘন্টা 40 মিনিট কিন্তু এরা তাণ্ডব চালিয়েছে, গালি গলজ করছে। সব সিসিটিভি ফুটেজে আছে, সব ভিডিও ফুটেজে কিন্তু সব রেকর্ডেড হয়ে গেছে। এরা এই ধরনের তাণ্ডব এরা চালিয়েছে। এরা এই ধরনের সাহস পায় কি করে? এরা তো বিজেপি করে। এরা এই বহুক্ষণ ধরে তাণ্ডব চালিয়েছে। তারপর যখন নাকি আমার গাড়ি ভাঙা শুরু করেছে, দেখুন পুরো গাড়িটাকে ড্যামেজ করেছে, কমসে কম 2-3 লক্ষ টাকা ড্যামেজ করে দিয়েছে। তারপরে ছেলেপেলেরা বলছে দেখুন এইভাবে যদি ইয়ে করবে তো গাড়ি তো জ্বালিয়ে দিতে পারে এরা যেভাবে নিয়ে। তারপরে এরা এসে প্রতিবাদ করেছে তারা সব পালিয়ে গেছে। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অবশ্যই দলের ভাব নেই। এই ধরনের লোকদেরকে কিভাবে আমার বাড়িতে অ্যাটাক করছে, আমার অফিসে অ্যাটাক করছে, মুষ্টিমেয় কিছু মিসক্রিয়েন্টদেরকে ব্যবহার করে, এটা কি ধরনের ডিসিপ্লিন? আমরা তো বেরোইনি, আমরা তো ইয়ে করিনি। তো এই যে এদেরকে যদি স্টেপস না নেয় এ তো আরও ইয়ে করবে। তারপরে আমাদের